আজ 28শে ফেব্রুয়ারি শনিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। থরথরিয়ে কাঁপল কলকাতা, 45 সেকেন্ড ধরে দুলল বাংলার এই সব জেলা। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। আপনার নাম আছে তো? জেনে নিন পদ্ধতি। বিচারকদের ওপর কমিশন প্রভাব খাটাচ্ছে, রাজ্য ফের সুপ্রিম কোর্টে, হস্তক্ষেপে নারাজ প্রধান বিচারপতির বেঞ্চ। শোভনদা আমাকেই বলতে পারতেন, আমার আসনটাই চান, বাবুলের হেয়ালিতে মশগুল নবান্ন। যৌন হেনস্থায় অভিযুক্ত এসএসসি খ্যাত হেভিওয়েট আইনজীবী ফিরদৌস শামীম, তদন্তে হেয়ার স্ট্রিট থানা। অর্থনীতিতে অজ্ঞ, আবগারি মামলায় কেজরিদের অব্যাহতি দিয়ে সিবিআইকে বলল কোর্ট, শুরু হলো রাজনীতির তরজাও। নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু। ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল। ভোটার তালিকায় মহাপ্রলয়, 1,15,00,000 নাম কি বাদ? দিলীপের বিস্ফোরক দাবিতে তোলপাড় বঙ্গ রাজনীতি। কেন্দ্রীয় বাহিনী এলেই জুতো পেটা, বিধানসভায় দাঁড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক। দূর হলো সব চিন্তা, রাজ্য সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা, গ্রেপ্তার 5। জাতীয় গ্রন্থাগারে পদ্মের রুদ্ধদ্বার বৈঠকে গড়হাজির শুভেন্দু, কেন গেলেন না? মুখে কুলুপ বিজেপি নেতৃত্বের, কারণ নিয়ে কাটাছেড়া। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির প্রার্থী কে, অকপটে জানিয়ে দিলেন সুকান্ত। হাইকোর্টের বৈঠকে স্পেশাল অবজারভার কেন? মনোজের পাল্টা সুব্রতর উপস্থিতি নিয়ে প্রশ্ন রাজ্যের। বিধানসভা ভোটের আগে এ কি কাণ্ড নদিয়ায়? পুলিশ আনা দিতেই যা বেরিয়ে এলো, চোখ কপালে সকলের। দুবরাজপুরের বিধায়ক 50 লক্ষ টাকা খরচ করতে পারেননি, তৃণমূলের দাবির পাল্টা জবাব দিলেন অনুপ কুমার সাহা। ভোটের মুখে বিরাট ধাক্কা এনডিএর, বিজেপির সঙ্গ ছেড়ে ইন্ডিয়া জোটে 3বারের মুখ্যমন্ত্রী। যুদ্ধের ঘোষণা করে দিল পাকিস্তান, রাতভর ডুরান্ড লাইনে ভয়ঙ্কর সংঘর্ষ, চলল মিসাইল গোলাবর্ষণ, দখল পাক ঘাঁটি। প্রতিকূলের অভিযোগ শুনেনি আলিমুদ্দিন স্ট্রিট, দলত্যাগ বিতর্কে মুখ খুললেন সিপিএমের কেন্দ্রীয় নেতা MA বেবি। 60 বছরের পুরনো স্কুলে মাধ্যমিক দিল 3 জন, এবার কি বন্ধ হবে? বারবার খুনের হুমকি, ভোটের আগে হুমায়ুন কবিরকে নিরাপত্তা শাহের মন্ত্রকের। গাজলে যুব তৃণমূলের কর্মী সভা, বিজেপিকে টক্কর দিতে ঐক্যের ডাক। ভোটের আগে সম্ভাব্য শেষ মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ নতুন পদ সৃষ্টি ও নিয়োগে মান্যতা নবান্নের। ভূমিকম্পের মধ্যেই বিস্ফোরণ, জোড়া আতঙ্কে কাঁপছে হুগলি জলপাইগুড়ি। পাকিস্তানে আফগান বিমান বাহিনীর হামলা, গুড়িয়ে গেল সেনা ব্যারাক। ফের বোমা হুমকির মেল, আদালতের পর এবার ডাকঘর, টানা 3 দিন ধরে জেলায় জেলায় বোমাতঙ্ক, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজনীতির ট্র্যাকে এবার স্বপ্না বর্মন, ব্রাত্য চন্দ্রিমার উপস্থিতিতে তৃণমূলে অর্জুন জয়ী অ্যাথলিট। 26-এর নির্বাচনে কোন কেন্দ্রে কাকে প্রার্থী করবে সিপিআইএম, এক নজরে দেখুন সম্ভাব্য তালিকা। সিও দপ্তরের সামনে শুভেন্দুকে হেনস্থা, পুলিশকে বিরাট নির্দেশ দিয়ে কি জানালো কলকাতা হাইকোর্ট। আমাদের কথাই তো মিলছে, বাংলায় 1.5 কোটি নাম বাদ গেলে সুবিধা কার, স্পষ্ট মত দিলীপের। এসআইআরে মৃত 61 জনের পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি, সোমে নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। ভবানীপুরে বিজেপির কর্মসূচিতে জয় বাংলা স্লোগান তৃণমূলের, পাল্টা লুঙ্গি সামলা কটাক্ষ সুকান্তর। ভোটের দামামা বাজালো বিজেপি, পরিবর্তন যাত্রার টিজার লঞ্চ, কি বললেন শুভেন্দু শ্রমিক সুকান্তরা। পূর্বস্থলীতেই বারংবার ভাঙন, তৃণমূলের ছেড়ে হুমায়ুনের দলে নাম লেখালো 250 পরিবার। তৃণমূলের মহিলা ব্রিগেডের জোড়া কর্মসূচি, বসন্ত আজ বঙ্গে ও লক্ষ্য ঘরে লক্ষ্মীরা। সিও দপ্তরের সামনে শুভেন্দুকে জুতো প্রদর্শন ও বিক্ষোভ নিয়ে নড়েচড়ে বসল হাইকোর্ট। এক আইনজীবী, এক অধ্যাপিকা, টিএমসির প্রার্থী তালিকায় এবার থাকছে চমক, বড় আপডেট। যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশে, নতুন সরকার গঠনের পরই সেনাবাহিনীতে বড় রদবদল। বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক কাকদ্বীপের 6, ত্রাতা হয়ে আসরে অভিষেক। রাম না জন্মাতেই রামায়ণ পাণ্ডবেশ্বরে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের আগেই দেওয়ালে নরেন্দ্রনাথের নাম।
এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কলকাতায় জোরালো ভূমিকম্প, থরথরিয়ে কেঁপে উঠল মাটি। আজ দুপুর 1:22 নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় 45 সেকেন্ডের বেশি স্থায়ী হয়েছিল ভূমিকম্প। ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। জানা গিয়েছে ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরায়। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। ভূমিকম্পের উৎসস্থল খুব একটা গভীর না হওয়ায় আফটার শকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুধু কলকাতা নয়, তার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সুন্দরবনেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে প্রবল ঝাঁকুনি কম্পন অনুভূত হয়। আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন। হাইকোর্ট থেকে শুরু করে সেক্টর 5 সমস্ত জায়গাতেই তীব্র কম্পন অনুভূত হয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকা সহ একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎসস্থল ছিল সাতক্ষীরায়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3। 28 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই তালিকা প্রকাশের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ভোটদাতার তালিকায় নিজের নাম বহাল আছে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যেমন কৌতূহল রয়েছে, তেমনই রয়েছে আশঙ্কার চোরাস্রোত। তবে দুশ্চিন্তার কারণ নেই। ভোটার তালিকায় নিজের নাম রয়েছে কিনা তা যাচাই করার জন্য কমিশন একাধিক সহজ পথ খোলা রেখেছে। অনলাইনে যারা সাবলীল তারা খুব সহজেই ঘরে বসে নিজের নাম পরীক্ষা করে নিতে পারেন, যাতে নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট ইসিআই গভর্নমেন্ট ইন এ গেলে এই তালিকা দেখা যাবে। এছাড়াও রাজ্যের বাসিন্দারা সরাসরি পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিজস্ব ওয়েবসাইট সিইও westbengal.wb.government.in ভিজিট করতে পারবেন। সেখানে জেলা ও বিধানসভা ভিত্তিক চূড়ান্ত তালিকা আপলোড করা হবে। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে নির্বাচন কমিশনের নির্দিষ্ট অ্যাপে ইসিআই নেট ব্যবহার করেও নিজের যাবতীয় তথ্য দেখে নিতে পারবেন। অ্যাপে গিয়ে নাম অথবা এপিক নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে বিস্তারিত তথ্য। গত 24 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জানিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি চাইলে সিভিল জজ নিয়োগ করতে পারবেন। যাদের অন্তত 3 বছরের অভিজ্ঞতা রয়েছে তাদেরও এসআইআর এর কাজে নিয়োগ করা যাবে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে আবার রাজ্যের তরফে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ জানানো হলো, কিন্তু তা খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত কার্যত ভৎসনার সুরে বললেন, পুরো প্রক্রিয়া আটকে দেওয়ার জন্য ছোটখাটো অজুহাত দেখাবেন না। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে রাজ্যের তরফে অভিযোগ করা হয়, নির্দেশ অমান্য করে এসআইআর নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। রাজ্যের তরফে অভিযোগ পাওয়ার পরে বেঞ্চের সদস্য বিচারপতি জয়মাল্য বাগচি পাল্টা প্রশ্ন করেন, নির্বাচন কমিশন প্রশিক্ষণ না দিলে নথি যাচাই এবং নিষ্পত্তির কাজে যুক্ত বিচারকদের কে প্রশিক্ষণ দেবে? বাবুল সুপ্রিয় যেদিন তৃণমূলে এলেন, অনেকেই ভেবেছিলেন সরকারি অনুষ্ঠান থেকে জনসভা, তারই গানে গানে দুলবে ঘাসফুল। অথচ কিছুদিন যেতে না যেতেই মোহ ভাঙে। দেখা যায় সুরকার ও গায়ক ইন্দ্রনীল সেন এতটাই পা জমিয়ে ফেলেছেন যে প্লেব্যাকের সুযোগই বিশেষ পাননি সুপ্রিয় বড়াল। তারপর পরের ভোট আসতে না আসতেই তৃণমূলে জোর জল্পনা যে বাবুলকে আর বালিগঞ্জে প্রার্থী করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তোবা বিধানসভাতেই প্রার্থী করা হবে না তাকে, বরং গত কদিন ধরেই কানাঘুষো খড়দহের বিধায়ক তথা 82 বছরের বৃদ্ধ শোভনদেব চট্টোপাধ্যায় বালিগঞ্জ বিধানসভায় গিয়ে কর্মী সভা শুরু করে দিয়েছেন। কাট্টু বৃহস্পতিবার বিকেল, লোকেশন নবান্ন। মন্ত্রিসভার বৈঠক শুরু হবে করছে নবান্ন। নবান্নের করিডোর ধরে হেঁটে বাবুল সুপ্রিয় ঢুকছেন, উল্টো দিকে মন্ত্রী শোভনদেব। দুজনের চোখাচোখি হতেই বাবুল বলে ওঠেন, আরে শোভনদা, আপনি বালিগঞ্জে দাঁড়াচ্ছেন, আমাকে বলতে পারতেন, আমিই ঢুকিয়ে দিতাম। এসএসসি মামলা লড়ে রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছেন সেই হেভিওয়েট আইনজীবী ফিরদৌস শামীম। এবার নিজেই যৌন হেনস্থায় অভিযুক্ত। তার বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা, তিনিও পেশায় আইনজীবী। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। শনিবারই বেরোচ্ছে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা। খসড়ায় ব্রাদ 58 লক্ষ, বাকিদের নাম থাকবে তো? দিন কয়েক আগেই অবশ্য সোশ্যাল মিডিয়া বোমা ফাটিয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ফেসবুকে দীর্ঘ পোস্টে তিনি দাবি করেছিলেন সিপিএম এর এক প্রভাবশালী চাকরি খেকো আইনজীবীর বিরুদ্ধে তারই এক মহিলা সহকর্মী এবং দলের সমর্থক আইনজীবী রাজ্য সম্পাদকের কাছে বিস্ফোরক অভিযোগ জমা দিয়েছেন। দিল্লির আবগারি দুর্নীতি মামলা থেকে আপ নেতা কেজরিওয়াল সহ 23 জনকে অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। তারপরেই বিজেপির তরফে বলা হয়, দিল্লির মানুষ ওকে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক জবাব দিয়ে দিয়েছে। আদালতের রায় শোনার পর পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির আবগারি দুর্নীতি মামলা থেকে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল
মনীষ সিসোদিয়া সহ 23 জনকে অব্যাহতি দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। এই মামলার তদন্ত প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। সিবিআই এর সওয়ালের মধ্যে অর্থনৈতিক অজ্ঞতাও দেখেছেন বিচারক। অন্যদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। আদালতের রায় শুনে কেঁদে ফেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, আপনারা কুর্সি চান, ভালো কাজ করে সেটা অর্জন করুন। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই হেভিওয়েট প্রার্থী দেবে বিজেপি। এমনকি দল মনে করলে ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও প্রার্থী করতে পারে বলে এদিন দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পরই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী নিজেও একাধিকবার ভবানীপুর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীকে হারানোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এদিন ভবানীপুরে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপির সমর্থনে দেওয়ালও লেখেন তিনি। আঁকেন বিজেপির প্রতীক পদ্মফুল। ভবানীপুরে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী যদি এখানে ভোটে দাঁড়ান তখন আমাদের দলও ঠিক করবে কাকে প্রার্থী করবে। দল যদি মনে করে শুভেন্দুদা এখান থেকে প্রার্থী হবেন তাহলে শুভেন্দুদাই ভবানীপুরে দাঁড়াবেন। পশ্চিমবঙ্গের রাজনীতির পারদ এখন তুঙ্গে। সৌজন্যে বহু প্রতীক্ষিত এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা আগামী 28শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশিত হতে চলেছে। ঠিক তার আগেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 1,20,00,000 নাম বাদ যাওয়ার আশঙ্কাকে কার্যত সিলমোহর দিয়ে দিলীপের দাবি, সংখ্যাটা আসলেই আরও বেশি হওয়ার কথা। সম্প্রতি ভবানীপুরের এক সভায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছিলেন যে ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যেতে পারে। শুক্রবার সকালে সেই প্রসঙ্গে পাল্টা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা তো প্রথম থেকেই বলছি রাজ্যে অন্তত 1.5 কোটি ভুয়ো ভোটার রয়েছে। মুখ্যমন্ত্রী এখন নাটক করছেন কারণ তার ভোট ব্যাংকে টান পড়ছে। দিলীপ ঘোষের যুক্তি, দেশের নিরাপত্তার খাতিরে এই শুদ্ধিকরণ জরুরি। তিনি সাফ জানান, পশ্চিমবঙ্গে প্রচুর বিদেশি ঢুকে পড়েছে। তারা যদি এদেশের নাগরিক বা ভোটার হয়ে যায় তবে গণতন্ত্রের কোনো মানে থাকে না। দেশের সুরক্ষা চরম সংকটে পড়ে যাবে। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু কেন্দ্রীয় বাহিনী মাটিতে পা রাখার আগেই ঝাঁটাপিটা করার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের। কাঠগড়ায় বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল তার বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী বাংলায় এলেই ঝাঁটাপিটা করবে মহিলারা। বিধায়কের কথায়, আমাদের সাধারণ নাগরিককে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করবার জন্য, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার উদ্দেশ্যে, তার জন্যই এত আগে কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হলো। যদি অন্যায়ভাবে কেন্দ্রীয় বাহিনী সাধারণ নাগরিকদের উপর অত্যাচার করে তাহলে গ্রাম বাংলার মেয়েরা ঝাঁটা হাতে প্রতিবাদ করবে, প্রয়োজন হলে ঝাঁটাপিটাও করবে। এখনও ভোট ঘোষণার অনেক দিন বাকি রয়েছে। স্বাভাবিকভাবেই তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে রাজনৈতিক পারদ চলেছে। এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, আসলে শ্যামল মণ্ডলেরই মহিলাদের হাতে জুতো খাওয়ার সময় এসে গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তর 2025 থেকে 26 অর্থবর্ষের একেবারে শেষে দাঁড়িয়ে বিভিন্ন বিল জমা এবং বকেয়ার বিষয়ে এক নির্দেশিকা জারি করেছে সম্প্রতি, যা সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে সেই নির্দেশিকায় জেনে নিন। সরকারি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নির্দেশিকায় ট্রেজারি এবং পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসগুলিতে যাতে বছরের শেষে যাতে অত্যধিক কাজ না জমে থাকে, তাই এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ডিডিওদের জন্য একাধিক সময়সীমার উল্লেখ রয়েছে তাতে। সরকারি কর্মীদের চিন্তা দূর করে অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক, রাজ্য সরকারি কর্মী, সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, লাইব্রেরি এবং পঞ্চায়েত কর্মীদের 2026 সালের মার্চ মাসের বেতন দেওয়া হবে আগামী 2/4/2026 তারিখে। ধর্ষণের বিচার চাওয়ার 15 বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি নরসিংদীর মাধবদীর ঘটনা। জানা গেছে, ধর্ষণের বিচার চাওয়াকে ঘিরে নিহতের মা বাধ্য হয়ে মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরেই জেলা পুলিশ ও র্যাব 11 সিপিএসসি নরসিংদীর যৌথ অভিযান চালিয়ে 5 জনকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন কোতালির চর এলাকার মোহাম্মদ এবাদুল্লাহ, বয়স 40, মোহাম্মদ আয়ুব, বয়স 30, গাফফার, বয়স 34, মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহমদ আলী দেওয়ান, বয়স 65, এবং তার ছেলে মোহাম্মদ ইমরান দেওয়ান, বয়স 32। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, এই ঘটনায় মোট 9 জনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজেপি সূত্রের দাবি, বিধানসভা আসন ধরে ধরে সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিধানসভা নির্বাচন সংক্রান্ত এমন বৈঠকে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর থাকারই কথা। বিজেপির একটি রুদ্ধদ্বার বৈঠক এবং সেখানে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার অনুপস্থিতি ঘিরে জল্পনা। বৈঠক বসেছিল বৃহস্পতিবার কলকাতায় জাতীয় গ্রন্থাগারের অতিথি নিবাসে। রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মধ্যে বৈঠক। সেই গোত্রের যারা পড়েন তাদের মধ্যে একজন ছাড়া প্রত্যেকে সেখানে হাজির ছিলেন। অনুপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে অত্যন্ত জরুরি আলোচনা হয়েছে বলেই বিজেপি সূত্রের দাবি। তা সত্ত্বেও শুভেন্দুর অনুপস্থিতি নিয়ে জল্পনা এবং কাটাছেঁড়া শুরু হয়েছে, কারণ শুভেন্দু ওই বৈঠকের সময় শহরেই ছিলেন। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি তথা রাজনীতি বিষয়ক বিভাগের প্রধান সুকান্ত মজুমদার, সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী, যুগ্ম সংগঠন সম্পাদক সতীশ ধোঁট রাজ্য দলের তরফে ওই বৈঠকে ছিলেন।